বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো 2023-24 সেশনের ভূগোলের আরও একটা পেজ আমরা সলভ করব। এর আগে তোমাদের বলে রাখি, আমাদের বাংলার 172 পেজ পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে। এনভায়রনমেন্টাল স্টাডি কমপ্লিট করেছি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স এবং এডুকেশন, সংস্কৃত এর বিভিন্ন পেজ, মানে এগুলো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের বলে রাখি। তো যাই হোক, এর মধ্যে মধ্যে আমরা জিওগ্রাফি তোমাদের সামনে তুলে ধরছি। তো ইতিপূর্বে আমরা 176 পর্যন্ত প্রত্যেকটা পেজ কমপ্লিট করেছি, 190 পর্যন্ত প্রত্যেকটা পেজ কমপ্লিট করেছি। এখন আমরা যেটা করব, পেজ এসি 211 পেজটা আমরা কমপ্লিট করব একদম এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ বিষয়টা নিয়ে। তো চলো আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর 211 পেজে। তো তোমাদের বলবো, যারা এই ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেটা দেখেও তোমরা ভিডিওটা দেখতে পারো বা চ্যানেল প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। আমাদের প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলে কাস্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থা সৃষ্ট ভূমিরূপটা কি? দেখো, উত্তর হবে টেরারোসা। আমাদের বইয়ে দেখবে একদম প্রথমেই লেখা থাকে টেরারোসা। এটা হচ্ছে আমরা যখন পড়াই তখন এটা আমরা আলোচনা করি। অ্যাকচুয়ালি এই যে টেরারোসা জিনিসটা প্রথমে না দিয়ে সবার লাস্টে দিলে ভালো হতো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে বলছে না ক্ষয়চক্র, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষয়চক্রের মধ্যেও হিসেব মতো পড়ে না। সেই ক্ষয়চক্রের ফার্স্ট স্টেপ যদি বলা হয় তাহলে কিন্তু আবার টেরারোসায় চলে আসে, মানে এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের এই যে প্রশ্নটা রয়েছে কাস্ট অঞ্চলে ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে, কারণ দেখো পোলজির পরে হামস তৈরি হয়, অতএব এটা হবে না। স্তম্ভর পরে তো গুহা, স্তম্ভের পরে আরও অনেক কিছু হয়ে যায়, অতএব হবে না। কাস্ট রড তো হবেই না, তো থাকে স্বাভাবিকভাবে টেরারোসা। পরের প্রশ্ন চলে আসি, আর্টেজীয় কূপ দেখা যায় কোথায়? ভাতযুক্ত শিলা গঠনে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক কি? উত্তর ভূপ্রকৃতি। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? উত্তর খামসিন। উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে কি বলে? মেগাথার্মস। আচ্ছা, পরের প্রশ্ন, পেডিপ্লেন গঠিত হয় কোথায়? মরু সমপ্রায় ভূমিতে। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবশেষ আংশিক বা সম্পূর্ণ বিজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেটা হলো ও স্তর। আচ্ছা, তারপরে চুন ও লবণ, চুন থাকে মানে হচ্ছে ক্যালসিয়াম, পেট যুক্ত অক্সিজেন ও যুক্ত ক্যাল অর্থাৎ পেডোক্যাল মৃত্তিকা। সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে কি বলে? ফন্টোলাইসিস। গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরে অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তাকে বলা হয় তৃতীয় স্তর। আচ্ছা, রারবান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সি জে গ্যালপিন। ছত্তিশগড়ের অন্যতম পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল কোনটি? অ্যাকচুয়ালি এটা উত্তর হচ্ছে এইটা, কিন্তু দাল্লি রাজহারা লিখেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি দাল্লি নয়, এটা হচ্ছে ডাল্লি। অ্যাকচুয়ালি ডয়াকার লয় লয় হস্যি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় কিসের? নিবিড় কৃষিতে। শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন যিনি, তার নাম হলো কি? উইভার। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, আচ্ছা, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হলো কি? আর্দ্রবিন্দু বসতি। কারণ পুষ্করিণী মানে কি? তলে জল আছে, জল থাকা মানে সেটা আর্দ্র, অতএব আর বেশি টেনশন না করে ওটা দাগিয়ে ফেলো। সুয়েজ খাল সংযুক্ত করেছে কি? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। আচ্ছা, আচ্ছা, পরে ভারতের সিলিকন ভ্যালিকে বেঙ্গালুরু। দক্ষিণ আফ্রিকার কেপটাউন জলবায়ু হলো কি? নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? উত্তর হচ্ছে ভার্গিস কুরিয়েন। বিশ্বের রবার রাজধানী কাকে বলা হয়? অ্যাক্রনকে। ক্লাস 8-এর প্রশ্ন এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে ভারতের। এবার আমরা চলে আসবো পরবর্তী সেট, অর্থাৎ আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন। আমরা এসএকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করবো, তার সঙ্গে একটু খাতা নিয়ে আসি। আচ্ছা, প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, ক্ষয়ের শেষ নিম্নসীমা কাকে বলে? দেখো, ক্ষয়ের নিম্নসীমা আর ক্ষয়ের শেষ সীমার মধ্যে দুটো পার্থক্য আছে। ধরো নদী একটা জায়গায় ক্ষয় করছে, আমরা একদম বলি ক্ষয়ের শেষ সীমা হচ্ছে কি? সমুদ্রপৃষ্ঠ, আর নিম্নসীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের ওপর পর্যন্ত, মানে যেটা হচ্ছে ক্ষয়ের নিম্ন অঞ্চল। এটা কিন্তু মাথায় রাখবে। অনেকেই বলে দেবে ক্ষয়ের নিম্নসীমা বলা হয় সমুদ্রপৃষ্ঠকে, কথাটা কিন্তু ভুল, ঠিক আছে। ক্ষয়ের শেষ সীমা বলা হয় সমুদ্রপৃষ্ঠকে, নিম্নসীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের একটু ওপরে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। কি বললাম? মানে হঠাৎ করে তুমি লিখে দিলে যে কি বলে সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের নিম্নসীমা বলা হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবে। তো যাই হোক, কী উত্তরটা লিখবে আমি একবার একটু দেখিয়ে দিই, একদম সেই আমার পচা সিস্টেমে দেখায়। তো কি বলছে, নদীর সর্বনিম্ন ক্ষয়কার্যের সীমা, অর্থাৎ যে সীমার নিচে নদীর ক্ষয় ক্ষমতা কমে আসে তাকেই নদীর ক্ষয় নিম্ন সীমা বলে। একদম মানে লাস্ট যে পয়েন্টে তার আর ক্ষয় করার ক্ষমতা থাকে না সেটাই। অর্থাৎ এটা দেখো, উচ্চ গতির শেষ বিন্দুর দিকে এটা কিন্তু ক্ষয়সীমাটা তৈরি হয়। কি বললাম, বোঝা গেল? শেষ সীমা কিন্তু সমুদ্রের নিচের দিকটা, এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। পরবর্তী প্রশ্ন চলে আসো, পোনার কি? তো পোনার স্বাভাবিকভাবে এটা তো আমরা জানি যে চুনাপাথরযুক্ত অঞ্চলে শৃঙ্খলা সোয়ালোকলের মাঝখান দিয়ে যে অঞ্চলটা প্রবাহিত হয়, সেই টোটাল যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে পোনার। তো কীভাবে আমরা লিখবো? একদম এইভাবে লিখবো, চুনাপাথরযুক্ত অঞ্চলে শৃঙ্খল ও সোয়ালোহল অপেক্ষা বড় দ্রবণ গর্তকে পোনার বলে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে প্রশ্ন চলে আসি। আচ্ছা, কি বলছে,
কোরাল ব্লিচিং কি, এটা একটুখানি দেখে রাখো, একটু নতুন টাইপের প্রশ্ন এই প্রশ্নটা। কোরাল ব্লিচিং তখন হয় যখন প্রবাল তাদের উজ্জ্বল রং হারিয়ে সাদা হয়ে যায়। সমুদ্রের জলের স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি প্রবাল ব্লিচিং এর সবচেয়ে বড় কারণ। যখন জল খুব উষ্ণ হয় প্রবাল তাদের কলাতে বসবাসকারী শৈবালগুলি বের করে দেয়, যার ফলে প্রবাল সম্পূর্ণ সাদা হয়ে যায়, একে প্রবাল ব্লিচিং বলা হয়। এখানে একটু ব্যাখ্যা করে লেখা আছে, তোমাদের যদি এই প্রশ্নটা আসে, আশা করি আসবে না, তাহলে তোমরা একদম সহজে লিখবে প্রবাল যখন সাদা হয়ে যায় তখন তাকে কোরাল ব্লিচিং বলে। ব্যাস, উত্তর শেষ। 1 মার্কের জন্য এর বেশি আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি, কি রয়েছে দেখো, সম্মুখ তটভূমি কি। তো এটা আমি এর আগে অনেক বলেছি, জোয়ারের সমুদ্র জলের, এই যে সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত অংশকে সম্মুখ তটভূমি, মানে একদম আরও সহজে যদি বলতে যাও, ভাটার জলের নিম্নসীমা আর জোয়ারের জলের উচ্চসীমা, তাতেও কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, টর কাকে বলে। তো কি লিখবে, একদম সংক্ষেপে তোমরা লিখবে, ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তখন তাকে টর বলে। একদম ছোট ছোট এরকম এরকম মাথায়, আর টরের মাথায় এরকম একটা ছোট গোল মতো থাকে, এরকম এরকম একটা ছোট্ট, মানে ইনসেলবার্স তো এরকম উঁচু, ইনসেলবার্সদের ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে এরকম সরু মতো মাথায় একটা টুপলি মতো থাকবে, আর এরকম জিনিসটা দেখবে, এই হয়ে গেল টর, হয়ে গেল। এই যে এটা হচ্ছে টর, মানে মাথায় এরকম টুপির মতো থাকে। আচ্ছা, তারপরে চলো, ডেভিসের ত্রয়ী কাকে বলে। এটা তো একদম সহজ প্রশ্ন, কি লিখবে একটু দেখে নাও। ডেভিসের ত্রয়ী বলতে ভূমিরূপের গঠন, পদ্ধতি ও পর্যায়কে একত্রে বলা হয় ডেভিসের ত্রয়ী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, কি দেখো, পেডোকাল মাটি কাকে বলে। এটা আমি মনে নোটস করিনি, আর তাও নোটস করেছি। আমি বলে দিই, পেড মানে তো হচ্ছে মৃত্তিকার স্তর, আর ক্যাল মানে ক্যালসিয়াম, অর্থাৎ যে মাটিতে ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা সেটাই হচ্ছে পেডোকাল মৃত্তিকা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো আরও যদি ডিটেলস তুমি চাও, সে ডিটেলস রয়েছে, সেটা যেমন পেডোক্যাল, ক্যাল মানে হচ্ছে কি, এটা হচ্ছে অম্লধর্মী মৃত্তিকা, এর পিএইচ এর মান কত, পিএইচ এর মান হচ্ছে 7-এর কম। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমাকে লিখতে পারো। যাই, পরবর্তী প্রশ্নে চলে আসি, মোনেক্স কি। মোনেক্স হচ্ছে, মন মানে হচ্ছে মনসুন, আর এক্স মানে হচ্ছে এক্সপেরিমেন্ট, অর্থাৎ মৌসুমী বায়ু সংক্রান্ত যে গবেষণা তাকেই বলা হয় মোনেক্স। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিপর্যয় কাকে বলে। এটা একদম একটু নোটস ভিত্তিক লিখে নেবে, যে দুর্যোগ যখন, বিপর্যয় কখন হয়, দুর্যোগের পরবর্তী পর্যায়ে, ঠিক সেই কথাটা কিন্তু অবশ্যই লিখবে। দুর্যোগ যখন প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে প্রচুর পরিমাণে সম্পদহানি ও বিপুল সংখ্যক মানুষের জীবনহানি ঘটায় তখন তাকে বিপর্যয় বলে। বা আরও সহজে যদি লিখতে চাও, দুর্যোগের পরবর্তী পর্যায় হলো বিপর্যয়। ব্যাস, কারোর কাটার ক্ষমতা কারো নেই। পরবর্তী প্রশ্ন, মলিসল মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। তো কি লিখবে, আমি এখানে 2-3টে বৈশিষ্ট্য জয়েন করে দিয়েছি। মলিসল মৃত্তিকা খুব শক্ত নয়, রং গাঢ় কালো, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায়। হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো। কি লিখবে দেখো, জলবায়ু অঞ্চল বলতে বোঝায় সমগোত্রীয় প্রকৃতির জলবায়ুর উপাদান বিশিষ্ট এক বা একাধিক অঞ্চল, অর্থাৎ ভূপৃষ্ঠের যে সকল স্থানে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি একই প্রকৃতির হয় সেই সকল স্থানকে জলবায়ু অঞ্চল বলে। ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলেছে, হেটেরোফিল উদ্ভিদ কাকে বলে। হেটেরোফিল উদ্ভিদ হচ্ছে কি, একই উদ্ভিদের যখন বিভিন্ন প্রকার পাতা উৎপন্ন হয় তখন তাকে হেটেরোফিল উদ্ভিদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, রেড ডেটা বুক কোন ধরনের জীবের তত্ত্ব লিপিবদ্ধ করে। বিরল ও বিপন্ন প্রজাতির। কি বললাম, বিরল ও বিপন্ন প্রজাতি, মনে থাকবে। তারপরের প্রশ্নে চলে আসি আমরা, ফোরোকোলাক রেইন কোন জলবায়ুতে দেখা যায়, নিরক্ষীয় জলবায়ুতে। আচ্ছা, শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, 3য় স্তরের। কেরলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, পোনাম নামে পরিচিত। বাগিচা কৃষির একটি ফসলের উদাহরণ দাও, চা। পিএমআর কি। এ দেখো, এই প্রশ্নটা টোটালি একটা নতুন প্রশ্ন এসছে, একদম সহজে লিখবে, বিপর্যয় মোকাবেলার প্রস্তুতিকরণ, প্রশমন এবং পুনরুদ্ধার করাকে একত্রে পিএমআর বলে। অর্থাৎ তোমরা যদি আরও সহজে যদি বলা যায় যে বিপর্যয় ব্যবস্থাপনার প্রত্যেকটা যে স্টেপের বাংলা কি বলবো, বিপর্যয় ব্যবস্থাপনার প্রত্যেকটা মানে পর্যায়কে একত্রে, বা প্রতিটি পর্যায়কে একত্রে পিএমআর বলে, তাতেও কিন্তু উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, পণ্যসূচক কাকে বলে। তো এটা তো একদম সহজ, যে কোনো শিল্পের কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের যে অনুপাত তাকেই বলা হয় পণ্যসূচক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক্রিয়ামূলক অঞ্চল বলতে কি বোঝো। এটাও আমি তোমাদের এর আগের একটা সেটে করিয়েছি, যে অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর করে গঠিত যে অঞ্চল, সেই অঞ্চলকে বলা হয় ক্রিয়ামূলক অঞ্চল। আচ্ছা, পৃথিবীর রাসায়নিক রাজধানী কাকে বলা হয়। এটার উত্তর হচ্ছে ডেলাওয়ার। এই প্রশ্নটা নতুন কোশ্চেন, ডে বর্গের জয়কার, ডয়কার লয়াকার, ও অন্তস্থয় জপালা আকার, ডেলাওয়ার, মনে রেখো তো। আচ্ছা, তারপরে হচ্ছে একটি পরিকল্পনা অঞ্চলের নাম লেখো। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল একটা বৃহৎ পরিকল্পনা অঞ্চল। তো এই হলো আমাদের এই সেটটা। আমরা পরবর্তীতে আরও 2-1টা সেট যেটা বাকি রয়েছে আমরা করে দেবো। চ্যানেলের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো না, দেখতে থাকো। ঠিক কোনো না কোনো সময় আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের সামনে তুলে ধরবো। 211 পর্যন্ত কমপ্লিট হয়ে থাকলো, আর 2টো পেজ রইলো, খুব তাড়াতাড়ি তুলে ধরবো। ধন্যবাদ।